আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নাউন। এই নাউন কাজে লাগে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে, এবং সাফিক্স প্রিফিক্স নির্ণয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নাউন। আমরা নাউন চিনি না, যার কারণে ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয় বা কোন ভার্ব কিভাবে ব্যবহার করব এটা আমরা সঠিকভাবে লিখতে পারি না। এমনকি আমরা গ্যাপ ফিলিং ক্লু এবং উইথাউট ক্লুতে আমাদের বিশাল একটা হেজিটেশন হয়। এই জন্য আমাদের প্রথমে কি চিনতে হবে? নাউন চিনতে হবে। নাউন আগে কি অক্ষর না কোনো শব্দের শেষে যোগ থাকলে সেটা নাউন হয়, সেটা আমি বলছি পর্যায়ক্রমে সুন্দরভাবে, সেটা মুখস্থ করার জন্য অনুরোধ করছি। যেমন কোনো শব্দের শেষে TION যদি যোগ থাকে সেটা নাউন হবে। যেমন বলি এক্সাম, এর সাথে যদি এক্সামিনেশন যোগ করি TION, তাহলে সেটা নাউন হয়ে গেল। তারপরে মেন্ট, MENT মেন্ট, মেজার মেজারমেন্ট, নেস NESS নেস, কাইন্ড কাইন্ডনেস। এভাবে শব্দের শেষে যে শব্দগুলো আমি বলবো এগুলো যোগ থাকলে সেটা ধরে নিতে হবে নাউন। অর্থাৎ নাউন চিনার উপায় আমি এগুলো পর্যায়ক্রমে সুন্দরভাবে উচ্চারণ সহ বলছি। এগুলো মুখস্থ করার জন্য ছাত্রছাত্রীদের বিনীতভাবে অনুরোধ করছি। আমি প্রথমে শুরু করছি। 24টা এখানে সিম্বল দেওয়া আছে, যেগুলো শব্দের শেষে থাকলে নাউন হবে। যেমন এক নম্বর হচ্ছে TION শন, এটা থাকলে নাউন হবে, শব্দের শেষে বলছি কিন্তু। MENT মেন্ট, এটা যদি যোগ থাকে তাহলে সেক্ষেত্রে নাউন হবে। NESS এটা যোগ থাকলে নাউন হবে। HOOD হুড, HOOD হুড, যেমন বয় আছে বয় হুড, তাহলে এই হুড থাকলে নাউন হবে। ডোম, DOM ডোম, যেমন ফ্রি, এর সাথে DOM ডোম, ফ্রিডম যোগ করলে সেটা নাউন হয়ে গেল। শিপ, SHIP শিপ, এই যে মাদার শিপ, এই শিপ যোগ থাকলে আমরা ধরে নেব সেটা কি নাউন। যেমন হচ্ছে আরেকটা TH যদি যোগ থাকে সেটাকে আমরা কি ধরবো? নাউন ধরবো। ITY এটা যোগ থাকলে নাউন হবে। ISM এটা যোগ থাকলে নাউন হবে। E এটা যোগ থাকলে নাউন হবে। IST এটা যোগ থাকলে নাউন হবে। SION শব্দের শেষে যোগ থাকলে নাউন হবে। OR এটা যোগ থাকলে নাউন হবে। ER শব্দের শেষে যোগ থাকলে নাউন হবে। আর তারপরে AGE NCE NY TUDE CY URE MY PHY GY এবং TY, এই শব্দগুলো কোনো শব্দের শেষে যোগ থাকলেই আমরা এটা ধরবো কি নাউন। সাধারণভাবে এগুলো আমরা আইডেন্টিফাই করার জন্য এই 24টা যদি কেউ সিম্বল বা অক্ষর মুখস্থ করতে পারে এবং মেমোরিতে রাখতে পারে যে কোনো শব্দের শেষে এটা থাকলে সাধারণত নাউন হয়, তাহলে তার ক্ষেত্রে অনেক প্রোগ্রেস হবে। যেহেতু ভিডিও বেশি বাড়ানো যাচ্ছে না, তাই আমি এগুলো সংক্ষেপে বললাম। থ্যাংক ইউ এভরিওয়ান।